এটা ছিল সবচেয়ে বড় আঘাত যখন বখতিয়ার খিলজির সৈন্যরা 1193 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, যা ধর্মগঞ্জ নামে পরিচিত, তাকে আগুন লাগিয়ে দেয় এবং সেখানে পুড়ে নিহত হয় হাজার হাজার ভিক্ষু পণ্ডিত। সাথে পুড়ে ছাই হয় 90 লক্ষেরও বেশি গ্রন্থ। আমরা জানি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে 10,000-এরও বেশি বিদ্যার্থী এবং 1600-এরও বেশি পণ্ডিত আচার্য কিন্তু সেখানে ছিল। আর সেখানে পড়ানো হতো ধর্ম, দর্শন বা চিকিৎসা ছাড়া অন্যান্য অনেক বিষয়। হ্যাঁ, এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে পোড়ানোর পিছনে বা ধ্বংসের পিছনে যে কারণ ছিল, তার মধ্যে একটি কারণ আমরা বলতে পারি যে বখতিয়ার খিলজি অর্থাৎ তুর্কি শাসক বখতিয়ার খিলজি যখন ভারতে আসে, এখানে আসার পরে তিনি যখন অসুস্থ হয়ে পড়ে, তাকে তার অনেক হাকিম চিকিৎসা করে সুস্থ করার জন্য, কিন্তু সে সুস্থ হয় না। তখন আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত রাহুল শ্রী বদ্রীজি তাকে চিকিৎসা করে সুস্থ করার দাবি করে, যে সে তাকে সুস্থ করে দিতে পারে। কিন্তু বখতিয়ার খিলজির শর্ত থাকে যে সে ভারতীয় দ্রব্য দিয়ে তৈরি কোনো ঔষধ খাবেন না বা ব্যবহার করবেন না। আমাদের পণ্ডিত রাহুল বদ্রীজি সেটা স্বীকার করেন এবং রাজি হন। সে তাকে বলে যে সে রোজ যাতে কোরআন পড়ে। তো খিলজি সেটা মানে এবং রোজ কোরআন পড়ে এবং ধীরে ধীরে সে অনুভব করে যে সে সুস্থ হতে থাকে। অবশেষে সে যখন সুস্থ হয়ে যায়, তখন সে জানতে চায় যে সে কিভাবে সুস্থ হয়। তখন সে জানতে পারে যে আমাদের পণ্ডিত রাহুল শ্রী বদ্রীজি সে বইয়ের অর্থাৎ কোরআনের প্রতিটা পেজে ওষুধ লাগিয়ে দিয়েছিল এবং সে যখন সে কোরআন পড়ছিল অর্থাৎ পড়ার সময় সে হাত যখন বারবার মুখে দেয়, সেই হাতের সাথে সেই ওষুধ কিন্তু তার মুখ দিয়ে শরীরে যায় এবং সে সুস্থ হয়ে যায়। তো বখতিয়ার খিলজি এখান থেকে তার মধ্যে একটা হিংসা তৈরি হয়েছে। তার এত বড় বড় হাকিম বা তাদের মধ্যে এমন কোনো হাকিম নেই যে তাকে সুস্থ করে দিতে পারলো, আর তো এই ভারতবর্ষের পণ্ডিত যে তাকে সুস্থ করে দেয়, তো এটা তার সহ্য হয় না। সে বিশ্বাস করতে পারে না যে ভারতে এত জ্ঞান আছে। তো এখান থেকেই কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার একটা কিন্তু প্রথম ধাপ। তো আরো বিভিন্ন কারণে বিভিন্নভাবে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা হয়।